ব্যক্তি আসলো, এসে তার ছেলের সম্পর্কে অভিযোগ করলো যে আমিরুল মুমিনিন, আমার সন্তান অবাধ্য, সে আমার কথা শোনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডেকে বললেন, তুমি তোমার বাবার কথা শোনো না কেন? তুমি তোমার বাবার অবাধ্যতা করো কেন? ওই ছেলে বলল, আমিরুল মুমিনিন, আমি যে আমার বাবার ছেলে, আমি আমার বাবার থেকে কোনো কর্তব্য পাই কিনা, আমার কোনো অধিকার আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ, তোমার 3টা অধিকার আছে। বলে, অধিকারগুলো কি কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর হলো আইয়ান্তাকিয়া উম্মাহু, যে তো তার জন্য, সন্তানের জন্য একটা সুন্দর মা নির্বাচন করবে। 2 নম্বর যে আইয়ুহসিরা ইসমাহু, যে তার জন্য একটা সুন্দর নাম রাখবে। 3 নম্বর আইয়ুআল্লিমাহুল কিতাব, তাকে কিতাবুল্লাহ কোরআনে কারীম শিক্ষা দিবে। ওই ছেলে বলল, হে আমিরুল মুমিনিন, আমার বাবা লাম ইয়াফআল শাইআম মিন যালিকা, আপনি যে 3টা বললেন একটা কাজও করে নাই। কারণ আম্মা উম্মি যাওজিয়াতুন লি মাজুসিয়া, যে আমার মা একজন অগ্নি পূজকের বউ ছিল, সে কোনো শিক্ষিত মহিলা ছিল না। 2 নম্বরে আমার নাম রাখছে জুউল আই জুরারান, মানে গোবরের পোকা, যার অর্থ হলো গোবরের পোকা, সুন্দর একটা নাম রাখে নাই। 3 নম্বর বলেছেন লাম ইউআল্লিমনি হারফান ওয়াহিদা, আমাকে কিতাবুল্লাহ কোরআনে কারীম তো দূরের কথা, একটা হরফও শিক্ষা দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার বাবাকে বলে, হে লোক, তোমার ছেলে তোমার সঙ্গে সুন্দর আচরণ করেনি, অসুন্দর আচরণ করাটা, যে তুমি তার সঙ্গে আগে অবাধ্যতা করেছো, এই কারণে সে তোমার সঙ্গে অবাধ্যতা করেছে। তুমি তার সঙ্গে খারাপ আচরণ করেছো, এই কারণে সে তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আজকে দেখেন আমাদের সন্তানরা কথা শোনে না, তারা যখন 9, 10 পরে কলেজ লেভেলে চলে যায়, তারা আর আমার কথা শোনে না, তারা আমাদের ধরাছোঁয়ার বাহিরে চলে যায়। কারণ হলো যে শৈশবকালে আমার যে কর্তব্যগুলো ছিল আমি সেগুলো করতে পারি নাই, যার কারণে আমার সন্তান আজকে আমার কথা শোনে না।